না আমার কাজটা কি? আপনি 8 ঘন্টা পর জানবেন মানে স্যার? না না স্যার, এটা হয় না স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে একটা কথা বলছে, উনি 8 ঘন্টা পর জানে মানে? উনি ভিডিও দেখে নাই, একটা মরাল পুলিশিং এর নামে শিশু নির্যাতন হইতেছে, উনি 8 ঘন্টা ভিডিও দেখে না, মানে ওনার কাজটা কি? আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি অবনতি না স্যার? না না স্যার, আপনি এইভাবে না স্যার, এটা আপনি আশাবাদ করতেছেন। এটা হয় স্যার? আমি হতাশ হলাম স্যার। আমি আপনার কাছে এখনো পর্যন্ত আসছি স্যার। সর্বমিত্রের ঘটনাটা কবে বলো? আপনি একটু আপনি একটু আগে বলেন সাংবাদিকরা পাঠাইছে, আমি শুনতেছি, সুন্দরভাবে শুনতেছি। আপনি কিভাবে এইভাবে কথা বলতে পারেন স্যার? আমরা আজকে বিকালে আপনার ইউনিভার্সিটিকে সারা বাংলাদেশ ফলো করে। না না, সর্বমিত্রের ঘটনা কি আজকে বিকালে? আমরা আজকে বিকালে দেখেছি ভিডিওটা। এটা কিন্তু দিনের বেলার ভিডিও। আমি জানি না এটা আগের হতে পারে, কিন্তু আমাকে বলেছে এটা নাকি আগের ভিডিও। আগে আমাদের ভিডিওটা কবে? স্যার আমি একইভাবে আগে বলে দেন আপনাদের ব্যর্থতা স্যার, যে আপনারা আগের ভিডিও জানেন না, ক্যাম্পাসে মোরাল পুলিশিং চলতেছে স্যার। ক্যাম্পাসের আপনারা জানেন না, আপনাদের ব্যর্থতা, ঘটনা শিকার ব্যর্থতা। স্যার স্যার আমি বলি স্যার, কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সদস্য কি ঢাকা পুলিশিং কার্যক্রম করতে পারে? আস্তে কথা বলো। স্যার তাদের সাথে মানে আপনার ফ্যামিলির যে টিম, সেই টিমের সাথে সে ঘুরে বেড়ায়, সেই টিমের সাথে সেই কার্যক্রম পরিচালনা করে। এটা কি তার রাইট আছে? এটা আমি স্যার বলি, এটা তো স্যার আপনি জানেন না, এইটাও আপনি জানেন না। তোমরা অভিযোগ দিয়েছো, আমি ব্যবস্থা নিচ্ছি। স্যার আমি স্যার বলি, শেষ করে আমরা কথা বলবো। আমরা প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা নিচ্ছি। স্যার আমরা বলি, তোমরা বলতে পারো যে স্যার আমরা চাচ্ছি এখনই ঝাঁপিয়ে পড়ব। না না না, এটা তোমাদের এক্সপেকটেশন স্যার আমি হতে পারে, শেষ কিন্তু করে দিই। আমাদের আমরা জায়গা থেকে পদ্ধতিগতভাবে যেতে হবে। স্যার আমি শেষ করে কালকেও কথা বলবো। পদ্ধতিগতভাবে যেতে হবে। আমি স্যার বলি, বিষয়টা হচ্ছে যে সবাই কিন্তু আপনাদের প্রতি আশাহত হয়েছে। আমি আগেও বলছি যে এর আগে অনেকগুলা ঘটনা আমরা আপনাদের কাছে এসেছি, যার কোনো সুষ্ঠু তদন্ত কিংবা বিচার হয়নি। আজকে যে ঘটনাগুলো ঘটেছে গতকাল থেকে আজকে পর্যন্ত, শুধু আমরা না, একজন শিক্ষার্থী হিসেবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রতিটা মানুষ আজকের এই ঘটনাগুলো নিয়ে প্রচন্ড পরিমাণে তারা শকড যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো হয়। এই ব্যর্থতা কিন্তু শুধু আমার আপনার না, এই ব্যর্থতার দায়ভার সমগ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। এক ছোট ভাই টিউশনিতে গেছে, তার স্টুডেন্ট তাকে আজকে দেখাইছে, একটু আগে আমাকে জানাইলো, আমাকে কষ্ট স্টুডেন্ট স্যার, ও ক্লাস 5 না 6 এ পড়ে, বলে দাদা আমার স্টুডেন্ট আমাকে এটা দেখাইলো। নো আর মানে কি বলবো, আর বললাম না স্যার। এই বিশ্ববিদ্যালয় এখন প্রশাসনে আপনার দায়িত্ব আছে, আপনাদের জন্য ভালো কিছু আসবে স্যার, ভালো কোনো মেসেজ আসবে স্যার। আপনারা এইটার রিপোর্ট কালকে দিতে পারবেন নাকি? আপনার ঠিক আছে, তাহলে স্যার আমরা কালকে স্যার আমরা আসবো। একটু পরে আসতে বলি, কারণ আমার সকালে ঢাকা বোর্ড থাকতে হবে। সকালে ক্লাস আছে তো আপনার? ঢাকা বোর্ডে থাকতে হবে, ঢাকা বোর্ড শেষ হবে আমার। আমাকে ডাকবে ঢাকা বোর্ড। দুইটা পরে আপনারা বসবেন, ঠিক আছে? বিকেলে আমি তো জানাবো তোমাকে। স্যার আমাদের 24 ঘন্টা মানে কিন্তু 24 ঘন্টা স্যার। শোনো, আমার 2টা থেকে বসছে এটা, ঠিক আছে? এর দোকানে কত বাজে না, আমি কিন্তু স্যারকে আমি গতকালকে রাতে ঘটনা ঘটার পরপরই আমি স্যারকে ফোন দিয়েছিলাম যে স্যার এই বিষয়টা নিয়ে আপনারা অলরেডি তদন্ত শুরু করতে পারেন, আমরা আগামীকালকে সকালে ফর্মালি এসে আপনাকে জানাবো। আমি স্যারকে বলছিলাম, সেটাই করেছি আমরা। তো আমরা আসলে আমাদেরকে জাতির সামনে প্রথমত সংগঠন হিসেবে আমাদেরকে হেয় করা হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে বিশ্ববিদ্যালয়কে নিয়ে পুরো বিশ্ববিদ্যালয়কে আজকে 2টা ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়ে যে মান সম্মান যেটি ছিল সেটি ধূলিসাৎ হয়ে গিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা কিন্তু প্রচন্ড ওরকম আবেগতাড়িত, তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে অভ্যুত্থানের নেতৃত্ব হয়েছে। তো তারা এখানে যারা আছে প্রত্যেকে রাজপথে গুলির সামনে দাঁড়ানো শিক্ষার্থীবৃন্দ, সুতরাং তাদের মধ্যে যে আবেগ কাজ করে, এই আবেগ কিন্তু স্যার সেই তুলনায় তারা কিন্তু সেই ধরনের আচরণ আপনাদের সামনে কখনো করে নাই, আমরাও করি নাই, করতে চাই না। কিন্তু আমরা চাই যে আপনি যেহেতু আপনারা সময় নিয়েছেন, আমরা একটা সময় আপনাদেরকে বলেছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে আগামীকালকে সেটি আপনারা বাস্তবায়ন করবেন এবং সবার সম্মুখে উপস্থাপন করবেন। আচ্ছা ঠিক আছে, এটা তো করবোই। আর তোমাদের সবার জন্য যেটা বলি, তোমাদের এটা মনে করার কারণ নাই। হ্যাঁ, তোমাদের অ্যাপারেন্টলি মনে হতে পারে যে স্যার এটা কিভাবে করলেন না কেন, ওভাবে করলেন না কেন, কারণ তোমাদের তরফ থেকে খুব দ্রুত আশ থাকবে, এটা খুব স্বাভাবিক, ইমোশন থাকবে স্বাভাবিক। আর আপনি একটা কাজ করতে পারছেন বিশ্ববিদ্যালয়ে, মানে একটা সমাধান, একটা কাজ যদি আপনি সমাধান করতে স্যার এতক্ষণ তো গরমে কথা বললাম, একটু নরম করে কথা বলি, সুন্দর করে বলেন, সুন্দরভাবে বলি স্যার। মানে আপনি কিভাবে এটা হজম করতেছেন আমাদের সামনে, মানে এটারও একটা শিক্ষার দরকার স্যার আমার। স্যার আমি যে
একটু আগে উচ্চবাক্যের কথা বললাম, এটা আমি বলতে চাই নাই স্যার। না কেন না, আমি- আমি বলি না 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 স্যার, আমি আবারও তুমি বলি স্যার। যখন আমার না, না, মতো না, স্যার। বাবা হবা, টিচার হবা, না 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 স্যার, আমি বলি স্যার সন্তানের মতো সিরিয়াসলি টিচার স্যার, তখন মানে বুঝবা। আমি অন্য সব ঘটনা ভুলে গেছি স্যার। মানে শিশুদের সাথে স্যার, মানে এটা যাইতেছে না স্যার। আমাদেরও তো ভাগিনা ভাতিজি ভাগিনা আছে স্যার, মানে আপনি বোঝেন স্যার, আমার বাবা বললে স্যার মানে এটা বোঝেন স্যার। না স্যার, আজকে আমার বাবা মানে আমি যদি সর্বমিত্র হইতাম আমার বাবা আজকে দরজা খুলতো। দ্যাট ইজ ফর শিওর। কারণ আপনি স্যার কিরকম বাবা, আমার বাবা কিরকম বাবা আমরা জানি না। আমি এটা পেয়ে সাথে সাথে ওকে লিখেছি এবং আমি এখানে আমরা আসছি। আমরা স্যার লেখা আপনারা কি করছেন না, আমরা কালকে এটা দেখতে চাই যে আসলে আপনারা কোন অ্যাকশন নিচ্ছেন এটার বিরুদ্ধে। আপনাদের তিনটা বিষয় হ্যাঁ, এই তিনটা বিষয়ে আমরা কথা বলতে চাই। ঠিক আছে স্যার, ওকে স্যার, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা তোমরা ইয়ে